বললাম আজকে আপনি জানেন ডি-ডে, সেই ডি-ডেতে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে তেমন কোনো বড় অভিযোগ করার মতন আমার হাতে কিছু তথ্য নেই। বিনা তথ্যে বিনা কারণে খামোখা আমি তো মমতা ব্যানার্জি নই, কিছু ঘটুক আর না ঘটুক চিল্লাতে লেগে যাবো। ফারাকটা আমার এই জায়গাটায়, আমি অযথা কমপ্লেন কী করে করবো? যখন কমপ্লেন কথা হয়েছিল করেছি, এসআইআর বিরুদ্ধে মিছিল সব করেছি, সেটা একটা অন্য পার্ট। এসআইআর তার জন্য বহু মানুষের ভোট দেওয়ার অধিকার চলে গেল, এটা তো বড় অভিযোগ আমাদের, কোনো এর মধ্যে ভুল নেই, অনেক বড় অভিযোগ এটা। আজকে বহু মানুষ ভোট দিতে পারছে না, কিন্তু তার পাশাপাশি আজকের দিনে যারা ভোটার হিসেবে ভোট দিতে যাচ্ছে, নির্বাচন কমিশন যে ব্যবস্থা করেছে তাতে তাদের কোনো অসুবিধা এখন পর্যন্ত হচ্ছে না। আর তৃণমূলের গুন্ডারা তারা দূরে থাকছে, জটলা বেঁধে থাকছে, দূর থেকে ভয় ভীতি প্রলোভন সব করছে, কিন্তু বুথ এবং বুথের আশেপাশে তৃণমূল নেতাদের কোনো রংবাজি এখন পর্যন্ত নেই। একটাই জিনিস হচ্ছে যে পোলিংটা স্লো হচ্ছে। পোলিং যদি শহরে স্লো হয় তাহলে আমার ক্ষতি আছে, যারা সরকারের বিরুদ্ধে লোক তাদের ক্ষতি আছে। অ্যান্টি ইনকাম বেশি ভোট, পোলিং স্লো হলে ক্ষতি আছে। সেই জায়গাটা পোলিং স্লো যাতে না হয় সেই জন্য আমরা চেষ্টা করছি। স্লো পোলিং আমাদের জন্য ক্ষতি হবে। আর টিএমসি এখানটায় বিজেপি আর টিএমসি মিলেমিশে তারা স্ট্র্যাটেজিটা এটাই করছে যে মুসলমান ভোট টিএমসিতে যাক, অধীর চৌধুরীর সঙ্গে না যাক, তাহলে অধীর চৌধুরী হারবে। টিএমসি আর বিজেপি একে অপর বিরুদ্ধে কোনো অভিযোগ আজ পর্যন্ত করেনি। আজকে ভোটের দিনেও বিজেপি টিএমসিকে বলছে সব কিছু করো, মুসলমান ভোট অধীর চৌধুরীর পাশ থেকে কেটে নাও, তাহলে অধীর চৌধুরীকে হারবে যাবে। এই হচ্ছে গল্প। देखिए आज की तारीख में चुनाव हो रहे हैं और आज मुझे कहीं कहीं जाने भी पड़ती, क्योंकि ये ज़रूरत भी है। आप लोगों को खबर चाहिए और मुझे वोट चाहिए, दोनों में कोई अंतर विरोध नहीं है। लेकिन आप लोग जिस तरीके से बूथ के अंदर मेरे साथ घुस रहे हैं, इसमें आम जो वोटर है वो काफ़ी रुष्ट होते हैं। अगर आप इस तरीके से मेरे साथ चलते चलते वोटरों के लिए दिक्कत पैदा करोगे तो इसमें मेरी वोट पे पूरा असर होगी। आप लोग अपना काम करो, मुझे अपना काम करने को दो। लेकिन किसी को ना अपने अपने जगह कोई मुसीबत हो ये तो देखना चाहिए दोनों। और मैं झंझट सवालों की जवाब नहीं दे सकते अलग अलग। इतने सारे पत्रकारों आए हैं, मीडिया वाले आए हैं, अलग अलग देंगे तो सारे दिन गुजर जाएंगे। तो आपको जो कहना है, जो सवाल है तो कॉमन बताइए। मैं अलग अलग एक एक मीडिया को अलग अलग तरीके से आप लोगों को, मीडिया वालों को खुशी करने के लिए मैं इस समय अलग अलग तरीके से मैं जवाब नहीं दे सकते। एक साथ कुछ किया करो, सबके साथ ले लो, फिर बाद में बांट देंगे। क्योंकि मुझे और भी कहीं जगह जाना है, तो आप मेरे पीछे दौड़ने के बजाय यहाँ जो मर्जी पूछ लिया करो। लेकिन एक साथ मैं अलग अलग ये नहीं दे सकते। ভোটদান ভালো হচ্ছে, যে এখন রোদ উঠছে, এখন কমবে। কিছু কিছু জায়গায় ভোটটা স্লো হচ্ছে, সেটা অনেক কারণ আছে। কোথাও ইভিএম একাধিক জায়গায় গণ্ডগোল হয়েছিল, বাকি কোনো কোনো জায়গায় বয়স্ক মানুষদের নিয়ে যেতে গিয়ে বা ভোট দিতে গিয়ে দেরি হচ্ছে। প্লাস সেখানে যারা পোলিং অফিসাররা আছে তাদেরও তৎপরতা কোথাও কোথাও ঘাটতি আছে। ওভারঅল এখন পর্যন্ত যদি ওভারঅল বলি তাহলে পোলিং পার্সেন্টেজ ভালোই আছে। এবার মনে হয় কমবে, কারণ রোদ যত উঠবে, দুপুর যত গড়াবে তত কমবে। আর ভোটদানের প্রক্রিয়া বাড়ার পিছনে অনেক কারণের মধ্যে এটা একটা কারণ যে নির্বাচন কমিশন যে এসআইআর করেছিল, মানুষ ভাবছে এসআইআর করার পর যদি ভোট না দিই তাহলে আমার আগামী দিনে আবার বিপদ হবে। তাই যে করে হোক ভোটটা দিতে হবে, তবে আমি এই দেশের নাগরিক হিসাবে আমার যোগ্যতা প্রমাণ করতে পারবো। অর্থাৎ এসআইআর যে কেওয়াস হয়েছে তাতে কিন্তু মানুষ আতঙ্কিত যেমন হয়েছে, পাশাপাশি মানুষের মধ্যে একটা ভয় ঢুকেছে ভোট না দিলে আরও বিপদ হবে। তার জন্য হয়তো মানুষ আরও বেশি বেশি করে ভোট দিতে চাইছে, এমন একটা হতে পারে ফেনোমেনা, এরকম একটা হতে পারে।